লোকসভা ভোটের মৌসুমেই কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল বেরাবে? লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। এবং এর পাশাপাশি জানাবো 12ই মে কি মাধ্যমিকের ফল বেরাচ্ছে। 12ই মের আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। সংবাদ মাধ্যম সূত্রে কালকে তোমরা দুটি ভিডিও এরকম দেখেছো এবিপি আনন্দ ও নিউজ 18 বাংলার পর্দায়। এর পাশাপাশি সেখানে জানিয়েছে একই সময়ে উচ্চ মাধ্যমিকের ফল বেরাবে, কোনো তারিখ কিন্তু অ্যানাউন্স করেনি। প্রায় একই সময় বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও, কিন্তু যেটা আমরা আজকে বলবো। আর 12ই মে মাধ্যমিকের ফল বেরাবে কিনা সেটাও সত্যি না মিথ্যে সেটাও বলবো। এবছর উচ্চ মাধ্যমিকের কিন্তু তোমরা রোল নাম্বার দিলেই রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কি সেম নাকি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ দিলেই কিন্তু রেজাল্ট দেখা যায়? সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। সবটা নিয়ে আজকের এই ভিডিওটা বিস্তারিত জানাবো এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। লোকসভা ভোটের মৌসুমেই কিন্তু ফল বেরোতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এবছর ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে রেজাল্ট তৈরির কারণে কিন্তু রেজাল্টের তারিখ এতটা এগিয়ে আসছে। মে মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোতো, কিন্তু যেহেতু তোমরা জানো যে 90 দিনের মাথায় ফল প্রকাশের কথা প্রতিটি পরীক্ষার পরই জানিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি কিন্তু জানিয়ে দিয়েছিল। এবং 90 দিন কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে পড়ছে, অর্থাৎ 12 তারিখ কিন্তু পড়ছে। আর সেই তারিখই জানালো সংবাদ মাধ্যম সূত্র মারফত, এবং এই তারিখটা একেবারে কিন্তু সত্যিকারের খবর বলেই জানা গিয়েছে। দেখে নাও। লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে, ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 12ই মের আগেই হচ্ছে। সূত্রের খবর, ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। প্রায় একই সময় বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এটাও জানিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবরে। কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্টের তারিখটা কিন্তু এক্স্যাক্টলি বলেনি। তো বন্ধুরা, মাধ্যমিক রেজাল্টের যদি 12 তারিখ হয়, তোমরা কিন্তু জানো এই 12 তারিখ থেকে 15 তারিখের আশপাশের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে। প্রায় একই সময় বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। আর এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেখতে পাবে শুধুমাত্র রোল নাম্বার দিলেই। এবং রোল নাম্বার দিয়ে কি পদ্ধতিতে দেখবে একটা ছোট্ট সংক্ষিপ্ত আমরা প্রেজেন্টেশন করেছি ভিডিওতে, সেটা একবার দেখে নাও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু রোল নাম্বার দিয়ে দেখতে পারলেও মাধ্যমিকের রেজাল্ট দেখবার জন্য জন্ম তারিখই কিন্তু কাফি, এবং সেটা কিভাবে একবার তা দেখে নাও। বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সকাল 10টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। বেলা 12টা থেকে ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে bengali.abplive.com এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ এবং রোল নম্বর। ওই দিনই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। 9 লক্ষেরও বেশি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা সকলেই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এবং 7,90,000-এর কাছাকাছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু সকলে উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তাই আমরা এখানে কিন্তু কোনো রকম ভুয়ো খবর বা কোনো ভুয়ো তথ্য এলে সেই ভিডিওটা আমরা তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছি না, সেটা যাচাই ও বাছাই করে তারপরেই কোনো ডেট বলছি। এটা নিউজ 18 বাংলা এবিপি আনন্দের তরফ থেকে কিন্তু বড় সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছে, সেই কারণেই তোমাদেরকে বললাম। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লাখেরও বেশি পরীক্ষার্থী। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় 7,90,000 পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হয় মোট 2341টি কেন্দ্রে। আর আরেকটা প্রশ্ন কিন্তু শেষে তোমাদের সকলের জন্য আমি তুলে দিয়ে যাচ্ছি, সেটা কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। সেটা হলো ভোটের আবহে বা ভোটের মৌসুমে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরোচ্ছে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের মার্কশিট পেতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না তো স্কুলে ভর্তির ক্ষেত্রে ক্লাস 11 বা ক্লাস 12-এ? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এবং কলেজে ভর্তি হওয়া নিয়ে কি কোনো অসুবিধা হবে না তো ক্লাস 12-এর পর, কারণ ভোট চলছে? এটা কিন্তু একটা প্রশ্ন থাকছে এখানে। এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে ভোটের আবহে এবং গরমের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময় এগিয়ে এসেছে রাজ্যের স্কুলগুলিতে। রাজ্যের স্কুলগুলিতে 6 মে থেকে ছুটি পড়ছে। আবার রাজ্যে 7 দফায় ভোট হচ্ছে, সেজন্য এপ্রিল মাসেও কিছুদিন ছুটি থাকছে স্কুলগুলি। মে মাসে একাধিক ভোটের দিনও রয়েছে। লোকসভা নির্বাচনের কাজের জন্য বহু স্কুলকে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলে মার্কশিট নেওয়া, নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা কোনো সমস্যায় পড়বে না তো, থাকছে প্রশ্ন। এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আজকে ভিডিও শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।